screening. Our referee Leila Mohammed ইরান থেকে এসেছেন এবং লাইন আম্পায়ার হিসেবে রয়েছে বাংলাদেশের পারুল আক্তার এবং থাইল্যান্ড আসিলা কেনিয়া। এবং দেখা যাক দ্বিতীয়ার্ধের আরো 15টা মিনিট খুবই ভাইটাল। মেন লেন দলের কি প্লেয়ার রেডে যথেষ্ট পারঙ্গম, জিমন্যাস্টিক্স এর অনেক বড় অভিজ্ঞতা রয়েছে এবং সেগুলো তিনি নিদর্শন হিসেবে রেখেছেন এই টুর্নামেন্টে। তবে ফাইনালে অবশ্যই নিজের আরো সেরাটা দিতে হবে, কেননা প্রতিপক্ষ অনেক অনেক শক্তিশালী, যাদের কাছে 2022-এর এশিয়ান গেমস কাবাডির ফাইনালে মাত্র 1 পয়েন্টে হেরেছিল। তবে লাস্ট 3 বারের সাক্ষাতে চাইনিজ তাইপের বিরুদ্ধে ভারতের পাল্লা ভারী। 2 বার ভারত জিতেছে, 1 বার কিন্তু ড্র হয়েছে, সেটি গ্রুপ পর্ব এশিয়ান গেম। সঞ্জু দেবী দলের চৌকস একজন রেডার, দুর্দান্ত রেড করেন, হাইটের অ্যাডভান্টেজ নেন। এই মুহূর্তে পয়েন্ট অ্যাটাক রেডার ইউ চ্যান হো তিনি রেড করছেন। ইউ চ্যান হো তবে এই রেড থেকে পয়েন্ট নিতে পারবেন কিনা, সময় খুব একটা বেশি নেই। একটা বোনাস পয়েন্ট থেকে কবজা করেছেন, আর একটা পয়েন্ট মারল। প্রথম পয়েন্ট বিরতির পর চাইনিজ তাইপের 17, ভারত 20। এই মুহূর্তে তাদের আক্রমণ। রেডার পূজা এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, দুর্দান্ত খেলেছেন, হাইট আছে এবং তার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ তিনি টো টাচ করতে পারেন। লেফট কর্নার ভেতরে ঢোকার চেষ্টা করছেন, পেতে ঢুকে পয়েন্ট নেওয়ার ট্রাই, বাট সেখান থেকে অবশ্য কোনো পয়েন্ট আসেনি। এই মুহূর্তে ভারত 20, চাইনিজ তাইপে 17। ইয়াহান চুয়াং তারপরের রেড, চাইনিজ তাইপে 3 পয়েন্টে পিছিয়ে ক্লেম করছেন। টো টাচ হয়েছে, পূজার দিকে তিনি ইঙ্গিত করছেন। ইনফ্যাক্ট সেখানে অবশ্য হয়ে গিয়েছেন পুষ্পা। ইন্ডিয়ার আরো একটা রেড, নাম্বার 14 সঞ্জু দেবী, টলেস্ট ইন দ্য টিম। হাইটের কারণে, তার স্পিডের কারণে বারে বারে তিনি সুবিধা পান এবং আরো একবার আউট করে দিয়েছেন সেখানে মিং রিউ রেনকে। আরো একটা পয়েন্ট টিম ইন্ডিয়ার ঝুলিতে, ব্যবধানটা এখনো 3-এর। মিন লিন, সুপারস্টার প্লেয়ার অফ চাইনিজ তাইপে, যতবারই তিনি যাচ্ছেন এবং বলতে বলতে আরো একটা পয়েন্ট মিন লিনের। এক্সেলেন্ট। দেখুন অ্যাকশন রিপ্লেতে যেভাবে করে তিনি ছুটছিলেন, তাকে ধরে রাখা দুঃসাধ্য। বকলাইনের বাইরে থাকা অবস্থায় ধরতে গেলে পয়েন্ট উল্টো যাবে। হ্যাচকাটান ব্রিলিয়ান্ট পূজা তার অভিজ্ঞতাকে নেংড়ে দিলেন। তবে দাবি করছেন একাধিক পয়েন্ট আম্পায়ার ইরানের, নেপালের রমেশ চন্দ্র ওঝা। তিনি বললেন 4 পয়েন্ট, একটা বোনাস পয়েন্ট, 3 জনকে বিট করেছেন, সব মিলে 4টা পয়েন্ট। সুপার রেড পয়েন্ট, বোনাস সহ 25-19। শেষ 12টা মিনিটের মতো খেলা বাকি। দ্বিতীয়ার্ধের ম্যাচ চলছে, ফাইনাল ম্যাচ ভারত বনাম চাইনিজ তাইপে। বাংলাদেশ হয়েছে তৃতীয়, ব্রোঞ্জ পদক পেয়েছে, অনেক বড় অ্যাচিভমেন্ট অবশ্যই বাংলার নারীদের জন্য। যেখানে প্রথম নারী বিশ্বকাপে বাংলাদেশের কোনো সাফল্য ছিল না, সেখানে দেশের মাটিতে আয়োজনে সেমিফাইনাল খেলেছে। প্রথমার্ধ দুর্দান্ত লড়াই করে চাইনিজ তাইপের সাথে 1 পয়েন্টে পিছিয়ে ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে আর খুলে উঠতে পারেনি। দলের বেশ কিছু ইনজুরি ছিল, ওইভাবে সঞ্জু দেবী ভারতের এই দলটার দেবী কিন্তু পার্থক্য করে দিচ্ছে প্রত্যেকটা ম্যাচে। সেমিফাইনালে দেখেছি ইরানের সাথে 2 পয়েন্টস। ওখানে 2 পয়েন্ট চাইনিজ তাইপে উল্টো। দাবিতে বেরিয়েছিলেন একটা টেকনিক্যাল পয়েন্ট, সব মিলে 2 পয়েন্ট। 25-21 রাইট কর্নারে, সেক্ষেত্রে ইউ চিন হো
অনায়াসে ইউচেন আরো একবার পয়েন্ট রানার দলের জন্য। প্রতিপক্ষের নাম্বার 7 ক্যাপ্টেন রেতো নাগি, ইনফ্যাক্ট নাম্বার 1 তাকে বিট করেছেন রেতোকে। আস্তে আস্তে কিন্তু যে ব্যবধান সেটাকে কিন্তু কমিয়ে আনছে, মাত্র 3 পয়েন্টের ব্যবধান। ভারত 25, চাইনিজ তাইপে 22। সোনালি রেড চেষ্টা করছেন একটা পয়েন্ট নিতে, এখনো তার দল 3টা পয়েন্টের লিডে আছে। চাইনিজ তাইপে তাদের হাতে সময় আছে 10 মিনিটেরও কম। ওদিকে টিম ইন্ডিয়াও চাইবে ব্যবধানটা আরো বাড়িয়ে নিতে। চাইনিজ তাইপের রেড, শিহান চেন আরো একটা রেডে চাইবেন একাধিক পয়েন্ট এই রেড থেকে আদায় করে নিতে। ও ড্যাশ করেছেন সেখানে নাম্বার 11 শিহান চেনকে আউট করে দিয়েছেন ভাবনা দেবী। শেষ মুহূর্তে দেখুন ড্যাশটা দিলেন ভাবনা, অসাধারণ ড্যাশ দিয়ে পয়েন্টটা নিয়েছেন ব্লকের। 26-22 হোজা রাইট কর্নারে অনেকটা ভেতরে ঢুকছেন, লেগ টাচ করার চেষ্টা করছেন দলের কি প্লেয়ার পুষ্পা। ইনফ্যাক্ট তবে লাস্ট লেগটাতে কোনো পয়েন্ট নিতে পারেনি। 4 পয়েন্টের লিডে ভারত। ফাইনাল ম্যাচ চলছে, সরাসরি সম্প্রচার। টাইম আউট ফর ইন্ডিয়া। ভারতের পক্ষে টাইম আউট। তাদের কোচ নতুন নতুন প্ল্যানিং গুলো লাস্ট 8.5 মিনিটে কি ধরনের প্ল্যানিংটা অ্যাপ্লাই করে সেই ধরনের ইনস্ট্রাকশন গুলো আমরা দেখতে পাচ্ছি দু দলের কোচদের কাছ থেকে। চাইনিজ তাইপে 2022 আগেই বলেছি তারা খেলেছে এশিয়ান গেমস এর ফাইনাল, 1 পয়েন্টের ব্যবধানে তারা হেরে যায় ভারতের কাছে। তবে এবার একটা বিশাল সুযোগ, প্রথমবার ওয়ার্ল্ড কাপের অর্থাৎ বিশ্বকাপের ফাইনালে, তবে সেখানে সেই পুরনো প্রতিপক্ষ ভারতকে পেয়েছে। দেখা যাক, ভারতীয় দল কিন্তু যথেষ্ট শক্তিশালী, কিন্তু দলই কিন্তু এখনো পর্যন্ত আনবিটেন। গ্রুপ পর্বে শতভাগ সাফল্য ছিল নিজ নিজ গ্রুপের ভারত এবং চাইনিজ তাইপের। সেমিফাইনালে ইরানকে বিদায় করে ভারত আর বাংলাদেশকে হারিয়ে ফাইনালে চাইনিজ তাইপে সঞ্জু দেবী দলের রেডের মোস্ট পাওয়ারফুল একজন রেডার, অপরজন সোনালী। এই দুজন কিন্তু অনেক কিছু নির্ভর করছে। কোচকে দেখতে পেলেন চাইনিজ তাইপের সঞ্জু দেবী। সনাতন ধর্মে একটা প্রবাদ আছে, দেবী যাদের নাম থাকে তারা কিন্তু একটু আধ্যাত্মিক শক্তিতে বলিয়ান হয়। আমার মনে হয় সঞ্জু দেবী সেরকম কিছু, এত পরিমাণ পাওয়ার দিচ্ছেন প্রতিপক্ষ কিন্তু মানে তাকে রুখতেই পারছেন না। একদমই তাই, যথেষ্ট পাওয়ারফুল সঞ্জু দেবী। এবারে চাইনিজ তাইপের রেড নাম্বার 15 ইউচেন হু। চাইনিজ তাইপের সঙ্গে ব্যবধানটা ভারতের অনেকখানি বেড়ে গিয়েছে। 5 পয়েন্টের লিডে এই মুহূর্তে ভারত, 27 পয়েন্টে পৌঁছে গিয়েছে। 22 পয়েন্ট নিয়ে চাইনিজ তাইপে খানিকটা পিছিয়ে দূরত্বটা ঘোচাতে চাইবেন ইউচেন হু। সময়টা ফুরিয়ে আসছে, এমটি রেডে ফিরে যেতে হচ্ছে ইউচেন হুকে। ইন্ডিয়া রেড অনেকক্ষণ বাদে পূজা আরো একবার রেডে। প্রথমার্ধে ভারতের ম্যাক্সিমাম পয়েন্টস এনে দিয়েছেন পূজা এবং সঞ্জু দেবী। সেকেন্ড হাফের অর্ধেকটা ফুরিয়েছে, খুব বেশি সময় বাকি নেই। ব্যবধানটা আরো বাড়িয়ে একটা সেফ অবস্থানে যেতে চাইবে ভারত। অন্যদিকে চাইনিজ তাইপেও চাইবে ব্যবধানটা কমিয়ে আনতে, লিডে যেতে। তারা জানে প্রতিটি সেকেন্ড এখন ম্যাটার করে। এই মতো টাইম আউট নিয়েছে চাইনিজ তাইপে। মাত্র 3 জন রয়েছে তাদের কোর্টে। একবার কিন্তু তারা অল আউট হয়েছে, প্রতিপক্ষ দল কিন্তু অল আউট পয়েন্ট পেয়েছে সর্বমোট 4টি। 2 জন ছিলেন ডিফেন্ডার। কাতারে ভারতীয় দল কিন্তু এখনো পর্যন্ত দুর্দান্ত খেলছে এবং ফাইনালের অভিজ্ঞতা চাইনিজ তাইপের থেকে ভারতের বেশি, বিশেষ করে ওয়ার্ল্ড কাপের মঞ্চে। 2012 প্রথম আসর পাটনা নিজ দেশের মাটিতে শিরোপা জয়। ভারতের সবচেয়ে কাছের পাশের দেশটি হচ্ছে বাংলাদেশ এবং সেখানে দ্বিতীয় এডিশন নারী কাবাডি বিশ্বকাপে সেখান থেকে তারা ট্রফি জিততে চায়। তবে বাধা হতে পারে কিনা চাইনিজ তাইপে, তার জন্য অবশ্যই নিজেদের সঙ্গে নিংড়ে দিতে হবে। চেষ্টা দেওয়ার আগে কিন্তু চেষ্টা দেওয়ার আগে লাভির বাইরে চলে গেছেন। দেখুন সুমন আগেই
লাভি বাইরে, সেক্ষেত্রে রেড আনসাকসেস। এই মুহূর্তে সুপার ট্যাকেলের চান্স, সেই সঞ্জু দেবী, দুজন রয়েছে ডিফেন্ডার, দেখা যাক বেশ খানে ভেতরে ঢুকলেন। পয়েন্ট, 1 পয়েন্ট ইন্ডিয়া, অর্থাৎ ভারতের আরো একটা পয়েন্ট রেডে। ভারত কিন্তু গতি নিয়ে এগোচ্ছে, 29, চাইনিজ তাইপে 22, 7 পয়েন্টের একটা লিড কিন্তু নিয়ে নিয়েছে ভারত। তবে এই মুহূর্তে আরো একবার চাইনিজ তাইপে রিভিউ কল করেছে। Sanju Devi was the raider. অন্যদিকে নাম্বার 5 চিয়াও ওয়েন ইয়ান তিনি ডিফেন্সে ছিলেন। দুজনেই স্ট্রংলি ক্লেম করছেন, একজন পয়েন্টের পক্ষে একজন বিপক্ষে। অ্যাকশন রিপ্লেতে দেখা যাক কার ক্লেমটা সত্যি। সঞ্জু দেবী হ্যান্ড টাচ করবার চেষ্টায় ছিলেন। Chow Wen Yang, that was close. তাকে স্পর্শ করতে পেরেছেন কিনা সঞ্জু। আজকের ম্যাচের রেফারেল আম্পায়ার্স শ্রীনু, আরতিয়া জেভারি এবং চেন ফেং। Thank you. Review unsuccessful. No more review. Yes, Number 5 out. 1 point to Team India. 1 point India. সেখানে আউট হয়ে যাচ্ছেন Chow Wen Yang। তৃতীয়বারের মতো আউটের সংখ্যায় পড়েছে চাইনিজ তাইপে। অবিচল গতিতে এগোচ্ছে টপ ফেভারিট ভারত। দ্বিতীয়বারের মতো তারা বিশ্বকাপের ট্রফি নিজেদের করে নিতে চায়, সেদিকে তাদের নজর। এই মুহূর্তে শেষ মুহূর্তে নাম্বার 6 তাকে শশী শর্মা তাকে কিন্তু স্পর্শ করে ফেললেন। পয়েন্ট এসে গেছে চাইনিজ তাইপের। প্রতিপক্ষ দলের দুজন, এই মুহূর্তে একজন বেড়েছে। লাস্ট রেডে পয়েন্ট আসার সুবাদে সুপার ট্যাকেলের চান্স ধরেছেন দেবী। দেবীকে আপ্রাণ চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা, শেষ পর্যন্ত লাইন আউট। লাভের বাইরে চলে গেছেন। তুমুল উত্তেজনা। কল্যাণ ট্যাকেলটা হলে কিন্তু সুপার ট্যাকেল হবে, তবে ইন্ডিয়া দাবি করছে রেইডারও ডিফেন্ডার আউট হয়ে গেছে, দুই দলেরই একজনকে আউট হয়ে গেছে, সেটাই দাবি করছে ইন্ডিয়া। আম্পায়ার কিন্তু সেটাই দিয়েছেন, আমরা একটু দেখে নিতে চাই। অ্যাঙ্কেল হোল্ডটা ভালো ছিল, পরবর্তীতে নাম্বার 2 তিনি যেভাবে পাকড়াও করেছেন, মারাত্মক পাওয়ার ইউজ করেছেন দেবী। অ্যাবসলিউটলি না, আমার মনে হয় যে আউট হবেন না। আমার মনে হয় যে maybe defender will not out. They can take the review. 2-1. দর্শকরা কিন্তু এই মুহূর্তে এবং দুই দলেরই একজন করে আউট হয়ে গেছে, অর্থাৎ সুপার ট্যাকেলটাও হয়েছে চাইনিজ টাইপের। এবং টাইম আউট চাচ্ছে, টাইম আউট টিম ইন্ডিয়া, তারা টাইম আউট চেয়েছে, টিম টাইম আউট ফর টিম ইন্ডিয়া। এবং নাটকীয়তা চলছে, রোমাঞ্চ চলছে, সবকিছুই চলছে। ফাইনাল যেন হচ্ছে ফাইনালের মতোই। ফাইনাল অনেক সময় এক পেশেও হয়ে যায়, তবে আজকের এই ফাইনাল মনে রাখার মতো একটা ফাইনাল, কম্পিটিটিভ ফাইনাল, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনাল। Chinese Taipei এবং India, and you are watching Women's Kabaddi World Cup second edition. It's 2025 match between India and Thailand. This is the second half of the match. Raid for Thailand. Min Lin is the raider. এই মুহূর্তে পূর্ণ শক্তির দল ইন্ডিয়ার কোর্টে। মিন লিন খুবই চতুর একজন রেডার এবং চোখের পলকে তিনি টো টাচ, হ্যান্ড টাচ করতে পারেন। খুবই চতুর একজন রেডার। দেখা যাক মিন লিন, এবারে কিন্তু মিন লিন ইঙ্গিত করছেন। ইয়েস, 1 point for Min Lin, another point for team Chinese Taipei। এবং এই মুহূর্তে ইন্ডিয়া কিন্তু লিডে রয়েছে 30-27 পয়েন্টের ব্যবধানে এগিয়ে। খেলার বাকি রয়েছে 3 মিনিটের মতো। পুষ্পা তিনি রেড করছেন, দেখা যাক সুপার ট্যাকেলে বেটার চান্স চাইনিজ টাইপের অনুকূলে, সেটাকে কার্যকরী করতে পারেন কিনা। তবে এই মুহূর্তে ইন্ডিয়া কিন্তু বেশ সাবধানী, কোচের কিন্তু ইনস্ট্রাকশন কিন্তু সেটাই, ফলস পয়েন্ট দেওয়া যাবে না।
3 মিনিটের মতো বাকি জানিয়ে দিয়েছেন রেফারি এবং এই মুহূর্তে পাল্টা আক্রমণ রেডার নাম্বার 11 শিহান চেন ধরা পড়লেন ব্লক ডিফেন্স কিন্তু এই মুহূর্তে যথেষ্ট স্ট্রং ভারতের 1 পয়েন্ট ইন্ডিয়া ভারতের সংগ্রহ 31 চাইনিজ তাইপে 27 আড়াইটা মিনিট বাকি 4 পয়েন্টের লিডে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পুষ্পা আরো একবার রেইডে মিনলিন আছেন ক্রিজে দ্যাটস হোয়াট ইজ ইম্পর্টেন্ট সঙ্গে ক্যাপ্টেন সু চিন ওয়াং মাত্র দুজনই অবশিষ্ট আছে টিম চাইনিজ টাইপের অল আউট হবার সংখ্যায় তবে তারা চেষ্টা করবে সুপার রেইড একটা সুপার ট্যাকল যদি অ্যাচিভ করা যায় তবে সময়টা ফুরিয়ে এসেছে শূন্য হাতেই পুষ্পা হয়তো ফিরে যাবেন পরের রেইড মিনলিন এক মুহূর্ত দেরি করতে নারাজ মাত্র 2 মিনিট বাকি আছে লেটস সি মিনলিন এখান থেকে এক বা একাধিক পয়েন্ট নিতে পারেন কিনা 4 পয়েন্টের ব্যবধান কিন্তু এই মুহূর্তে আছে চাইনিজ টাইপের সঙ্গে ইন্ডিয়ার প্রতিটা সেকেন্ড এখন প্রতিটা ঘন্টার মতো মনে হবে ও মাই গুডনেস মিনলিন ফিরে যাচ্ছেন শূন্য হাতে যেই চিত্রপটটা খুবই রেয়ার পুরো টুর্নামেন্টে ইন্ডিয়া দুজন বাকি আছে সঞ্জু দেবীকে আটকে দিতে পারলে সুপার ট্যাকল হবে সঞ্জু দেবীও চাইবেন যদি অল আউট করে দেওয়া যায় তবে মনে হচ্ছে খানিকটা কাল ক্ষেপণ করছেন যেহেতু 1.5 মিনিটেরও কম সময় বাকি আছে ও শি ইজ ফাস্ট এক বা একাধিক পয়েন্ট যদি তিনি নিতে পারেন সেই চেষ্টা থাকবে ও মাই গুডনেস একটা পয়েন্ট মিলে যাবে সঞ্জু দেবীর জুয়া ডাইরেক্টে সঞ্জু 1 দেবী point India 1 পয়েন্ট ভারত 32 পৌঁছে গেল লাস্ট 1 মিনিট 5টা পয়েন্টের লিডে time out for India দ্বিতীয়বারের মতো শিরোপা last minute left to go ভারতীয় দলের অনুকূলে যাচ্ছে মাত্র একজন রয়েছে মিনলিন দুবার অল আউট হয়েছে চাইনিজ টাইপে ফাইনালের অভিজ্ঞতা অন্তত ওয়ার্ল্ড কাপের মঞ্চে ভারতের দুবার সেক্ষেত্রে প্রথমবার চাইনিজ টাইপের তবে এই অভিজ্ঞতাটাই ভারতকে চ্যাম্পিয়নের দিকে এগোচ্ছে নিয়ে যাচ্ছে আর রানার্স আপের দিকে অন্তত চাইনিজ টাইপে লাস্ট মিনিটের খেলা 27 বলতে 5 পয়েন্টের লিড এখন দরকার সুপার রেড একসাথে 3-4টা পয়েন্ট তখনই কিন্তু চিত্রনাট্য বদল হতে পারে ও একেবারে জোড়া পায় ব্লক মিনলিন শেষ রেডার হিসেবে ধরা পড়লেন একটা বোনাস পয়েন্ট চাইনিজ টাইপের বাট অল আউট করে 3টা পয়েন্ট ভারতের ভারত 35 চাইনিজ টাইপে 28 শেষ মুহূর্তের খেলা এই মুহূর্তে রেডার পুষ্পা এখন শুধু সময় কালক্ষেপণটাই করবে ভারত কেননা 7 পয়েন্টের লিড ফাইনাল মুহূর্তে এবং যে কোনো মুহূর্তে রেফারি লম্বা বাঁশি বাজিয়ে 2025-এর নারী বিশ্বকাপ কাবাডির ফাইনালে দিতে টানবেন বাংলাদেশের রেফারি শাহজালাল উদ্দিন চট্টগ্রামের ছেলে এবং সেই সাথে রেফারি লম্বা বাঁশি ভারত চ্যাম্পিয়ন টানা তৃতীয়বারের মতো নারী বিশ্বকাপ কাবাডির অপরাজিত চ্যাম্পিয়ন পূজা নেগের নেতৃত্বাধীন ভারত অভিনন্দন জানাচ্ছে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়াকে একই সাথে অভিনন্দন রানার্স আপ ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপে চাইনিজ টাইপেকে এবং শেষ পর্যন্ত 35-28 পয়েন্টের ব্যবধানে চাইনিজ টাইপেকে হারিয়ে আরো একবার বিজয় কেতন ভারত দলটা এই মুহূর্তে দলের খেলোয়াড়দেরকে দেখতে পাচ্ছেন আনন্দের মূর্ছনায় তারা শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা মাঠে প্রতিদ্বন্দ্বিতা ছিল কিন্তু ম্যাচ শেষে প্রত্যেকের সাথে সৌহার্দ্য বিনিময় করছেন এটাই তো স্পোর্টস সৌহার্দ্য সম্প্রীতির একটা মুক্ত বন্ধন সেটি স্পোর্টস অর্থাৎ ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এই প্রবাদটা কিন্তু সবসময় এবং বাংলাদেশ হয়েছে তৃতীয় ব্রোঞ্জ পদক পেয়েছে গ্লোবাল র্যাঙ্কিং এ বাংলাদেশ তৃতীয় 1 নম্বরে ভারত 2 নম্বরে চাইনিজ টাইপে 2015-তে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত ইরানকে হারিয়ে 2025-এ বাংলাদেশের মাটিতে সেখানে চ্যাম্পিয়ন হলো ভারত এবারে তাদের প্রতিদ্বন্দ্বী ছিল চাইনিজ টাইপে বাংলাদেশ হয়েছে তৃতীয় অনেক বড় প্রাপ্তি লাল সবুজের জন্য এবং রূপালী আক্তারের নেতৃত্বে যিনি এই টুর্নামেন্টের মাধ্যম দিয়ে তিনি তার ক্যারিয়ার ইতি টেনেছেন এবং এই মুহূর্তে চাইনিজ টাইপে তারা রানার্স আপ হয়েছে তাদেরকে
তাদের